সুইজারল্যান্ডকে কি কারণে পৃথিবীর স্বর্গ বলা হয়? যদি সম্ভব হয় পৃথিবীর প্রতিটি মানুষকে জিজ্ঞেস করার যে পৃথিবীর স্বর্গ বলা হয় কোন দেশকে, তাহলে অধিকাংশ মানুষের উত্তর হবে সুইজারল্যান্ড। যদিও সুইজারল্যান্ড ছাড়া ও কিছু কিছু মানুষ নরওয়ে, নিউজিল্যান্ড, আইসল্যান্ড ও কানাডার মতো কিছু দেশের নাম বলবে। তবে যাই হোক, পৃথিবীর স্বর্গ নামে খ্যাত এই দেশ এতটাই মনোমুগ্ধকর যে পৃথিবীর অন্য কোনো অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ণনা করতে সুইজারল্যান্ডকে তুলনা দেওয়া হয়। বলা হয় যে জায়গাটি দেখতে সুইজারল্যান্ডের মতো সুন্দর, আর সুইজারল্যান্ডকে প্রায় বলা হয়ে থাকে ছবির মতো সুন্দর। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এদেশের মানুষের আচার আচরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা ব্যবস্থার মান, রাজনৈতিক শিষ্টাচার ইত্যাদি জীবনযাত্রার মান এতটাই উন্নত যে তা আপনাকে রীতিমতো অবাক করবে। পশ্চিম মধ্য ইউরোপীয় দেশ হল সুইজারল্যান্ড। দেশটি চারিদিকে ভূমি বেষ্টিত, তাই সুইজারল্যান্ডে কোনো সমুদ্র সৈকত বা সমুদ্র বন্দর নেই। সুইজারল্যান্ডের আয়তন প্রায় 41.285 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় অনেক ছোট। বাংলাদেশ সুইজারল্যান্ডের তুলনায় প্রায় 3.6 গুণ বড়। ওয়ার্ল্ড ওমিটারের 2024 সালের রিপোর্ট অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 89,21,981 জন। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 216 জন মানুষ বসবাস করে। দেশটি মধ্য ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। সুইজারল্যান্ড পৃথিবীর সুখী দেশের তালিকায় বরাবর উপরের দিকেই থাকে। দেশটি সাধারণত সুখী দেশের শীর্ষ 10টি দেশের মধ্যে অবস্থান করে। পৃথিবীর সেরা বসবাসযোগ্য শহরগুলোর প্রথম শহরের 2 থেকে 3টি শহর এখান থেকেই হয়ে থাকে। এদেশের সরকারি ভাষা 4টি: জার্মান, ফরাসি, ইতালীয় এবং রোমান্স। বার্ন হল সুইজারল্যান্ডের রাজধানী। এই শহরটি তার মধ্যযুগীয় স্থাপনা, আর্কিটেকচার এবং সংরক্ষিত ঐতিহাসিক কেন্দ্রের জন্য পরিচিত। এর মধ্যযুগীয় স্থাপনার জন্য ইউনাইটেড নেশন এই জায়গাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখানকার সবচেয়ে বড় শহর হল জুরিখ। শহরটি অর্থনৈতিক কেন্দ্র হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে। জুরিখ হ্রদ এবং তার আশেপাশের শহরগুলো আরো সুন্দর করে তুলেছে। ব্যাংকিং বা ফিন্যান্সিং খাতে এই শহরটি বিশ্বজুড়ে পরিচিত। সুইজারল্যান্ডের জেনেভা শহরকে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। বেশ কিছু বিখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং এদের সদর দপ্তর এখানে অবস্থিত, যেমন জাতিসংঘের জেনেভা কার্যালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক শরণার্থী সংস্থা, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা ইত্যাদি। সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর আল্পস পর্বতমালা, হ্রদ, সবুজ উপত্যকা এবং সাজানো গোছানো শহরগুলো এমনই অপূর্ব যে পর্যটকরা একে স্বর্গের টুকরা হিসেবে আখ্যা দেন। এখানে প্রায় 1500টিরও বেশি প্রাকৃতিক লেক রয়েছে, যা দেশের আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্যের একটি বড় অংশ হিসেবেও কাজ করে। এর মধ্যে অনেকগুলো খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেমন লেক জুরিখ, লেক জেনেভা এবং লেক থুন। এত বেশি পানির উৎস থাকার কারণে বিদ্যুৎ এর 56% উৎপাদিত হয় পানি থেকেই এবং প্রায় 39% উৎপাদিত হয় পারমাণবিক শক্তি থেকেই। সুইজারল্যান্ড 6টি ঋতুর পরিবর্তে 4টি ঋতু দেখা যায়: গ্রীষ্ম জুন থেকে আগস্ট পর্যন্ত, শরৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত, শীত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, বসন্ত মার্চ থেকে মে পর্যন্ত। তবে আপনি চাইলে একদিনে সারা বছরের ঋতুর স্বাদ উপভোগ করতে পারবেন। দেশটির ভূগোল এবং উচ্চতার বৈচিত্র্যের কারণে এক স্থানে গরম, অন্য স্থানে ঠান্ডা, আবার কোথাও বৃষ্টির মতো আবহাওয়া সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, সুইস আল্পসে আপনি যদি একটি নির্দিষ্ট দিনের মধ্যে পাহাড়ের শীর্ষে যান, তাহলে আপনি তুষারপাতের মতো আবহাওয়া পাবেন, যেখানে শীতকালের অনুভূতি মিলবে। যখন নিচের ভেরিতে আসবে তখন উজ্জ্বল সূর্য ও উষ্ণ আবহাওয়ার দেখা মিলবে। তাছাড়া এখানে বৃষ্টি প্রায় লেগেই থাকে, যা বর্ষাকালের অনুভূতি পাওয়া যায়। এই বৈচিত্র্যের কারণে অনেক পর্যটক একই দিনে ভিন্ন ভিন্ন আবহাওয়া উপভোগ করার সুযোগ পান। গ্রিনল্যান্ড ওয়াল সুইজারল্যান্ডে অবস্থিত সুন্দর এবং অত্যন্ত পরিচ্ছন্ন একটি গ্রাম। এখানে পাহাড়ের দৃশ্য হিমালয়ের চূড়া এক অপূর্ব দৃশ্যের তৈরি করে, যা পর্যটকদের মুগ্ধ করে। এই অঞ্চলটি ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন জুফাউজের প্রবেশদ্বার। এখানকার রেল ভ্রমণ পৃথিবীর যে কোনো জায়গা রেল ভ্রমণের চেয়ে সুখকর। এই রেল ভ্রমণটি যাত্রীদের এক অন্যরকম অভিজ্ঞতা এনে দেয়।
যেখানে চারিদিকের মনোমুগ্ধকর দৃশ্য যে কারো মনকে ভরিয়ে দেয়। সুইজারল্যান্ডের আরো দুটি অপরূপ গ্রাম হল ওয়াইনগেন এবং লাউটারব্রুনেন। এই দুটি গ্রামের নৈসর্গিক সৌন্দর্যের কারণে পৃথিবীর বিভিন্ন দেশের সৌন্দর্য পিপাসু মানুষ এখানে ছুটে আসেন। সুইজারল্যান্ডে তেমন কোনো অপরাধ সংঘটিত হয় না বললেই চলে, তবে এত সুখী ও ধনী দেশ হওয়া সত্ত্বেও দেশটির মধ্যে আত্মহত্যার মতো ঘটনা ঘটে, যদিও হার তুলনামূলকভাবে অন্যান্য দেশের মতোই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে আত্মহত্যার হার প্রতি 1 লক্ষ জনের প্রায় 14 জনের মতো, যা ইউরোপের বেশ কিছু উচ্চ আয়ের দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুইজারল্যান্ডের প্রায় 60% অঞ্চল আল্পস পর্বতমালায় আচ্ছাদিত। পর্বতের চূড়া আর বরফের রিসোর্টের জন্য এই জায়গাটি খুবই আচ্ছাদিত। পৃথিবীর বড় বড় চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষ এদেশের ব্যাংকে টাকা রাখে। সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে গোপনীয়তার জন্য পরিচিত, যা বহু বছর ধরে বিত্তশালী ব্যক্তি যারা কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কালো টাকা জমা রাখার জন্য এই ব্যাংকগুলো ব্যবহার করে। তবে সম্প্রতি বছরগুলোতে বৈশ্বিক চাপ এবং আইনগত পরিবর্তনের কারণে সুইস ব্যাংকের গোপনীয়তা নীতি অনেকটাই শিথিল হয়েছে। কালো টাকা জমা রাখার প্রচলনের জন্য সুইস সরকার ব্যাংকিং গোপনীয়তা শিথিল করেছে, তথ্য লুকানোর এবং কর ফাঁকি তথ্য লুকানোর চেষ্টাকে অপরাধ হিসেবে বিবেচনা করেছে। এখন আন্তর্জাতিক অ্যাকশন নীতি এবং ফিনান্সিয়াল ট্রান্সপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ডের কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সুইজারল্যান্ডের পারমাণবিক হামলা এবং অন্যান্য সংকটকালীন পরিস্থিতি থেকে জনগণকে আশ্রয় দেওয়ার জন্য বিস্তৃত বার্কার ব্যবস্থা চালু রয়েছে। এই বার্কার নেটওয়ার্ক বিশ্বের অন্যতম সুরক্ষার অবকাঠামো হিসেবে পরিচিত। সুইজারল্যান্ডের প্রতিটি শহর, স্কুল এবং কি হাসপাতালেও এই বার্কার আছে। পুরো দেশের জনসংখ্যা একসাথে লুকুতে পারে এমন 75টি বার্কার এখানে রয়েছে। আইন অনুযায়ী নতুন ভবন নির্মাণের সময় বার্কার তৈরি বাধ্যতামূলক ছিল। বিশেষ করে 1960 সালের দশকের থেকে বিগত কয়েক দশকে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কমে যাওয়ায় কিছু বার্কার ব্যবহার সীমিত রাখা হয়েছে বা তথ্য বন্ধ করা হয়েছে। সুইজারল্যান্ডের কিছু মহাসড়ক বা হাইওয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনে সামরিক বিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই পরিকল্পনা মূলত শীতল যুদ্ধের সময় দেশের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে কাজ করে। সুইজারল্যান্ড দেশটি ছোট পাহাড়ি এলাকা হওয়ায় খুব বেশি বিমানঘাঁটি এখানে নেই। সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতিতে বেসামরিক বিমানগুলো সহজেই হামলার শিকার হতে পারে, তাই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুইজারল্যান্ডের সামরিক ক্ষেত্রে সুপারসনিক গতি সীমিত মাত্রায় ব্যবহার করা হয়, তবে বেসামরিক সুপার ফ্লাইট নিষিদ্ধ। কারণ হল আকাশসীমা নিরাপত্তা এবং জনবসতিপূর্ণ এলাকা এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা। তাছাড়া ছোট দেশ হওয়ায় বিমানের গতি বেশি হলে তা মুহূর্তেই অন্য দেশে চলে যেতে পারে। পাশাপাশি দেশগুলোর আকাশসীমার কাছাকাছি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত রাখার লক্ষ্যে এ ধরনের ফ্লাইট সীমিত রাখা হয়েছে। সুইজারল্যান্ড তার রাজনৈতিক নিরপেক্ষতা এবং শান্তিপূর্ণ নীতির জন্য পরিচিত। দেশটি 1815 সাল থেকে কোনো যুদ্ধে জড়ায়নি। সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং মানসম্মত। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী উচ্চমানের শিক্ষার জন্য পরিচিত। বিশেষ করে ইটিএইচ এবং ইপিএফএল দুটি সেরা এবং বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এত ছোট দেশ হওয়া সত্ত্বেও দেশটির 27 জন ব্যক্তি বিভিন্ন নোবেল পুরস্কার অর্জন করেছেন। সুইজারল্যান্ডের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রয়েছে এমন নোবেল বিজয়ীর সংখ্যা 114 জন, যেখানে ভারতে নোবেল বিজয়ীর সংখ্যা 12 জন এবং বাংলাদেশে নোবেল পুরস্কার অর্জন করেছেন 1 জন। সুইজারল্যান্ডের শ্রমিকের বেতন অন্য যে কোনো দেশের শ্রমিকের বেতনের তুলনায় বেশি। এটি বিশ্বের উন্নত জীবনযাত্রার মানের দেশগুলোর মধ্যে একটি। সে অনুযায়ী তাদের শ্রমিকের মূল্য নির্ধারিত হয়। সুইজারল্যান্ডের বেকারত্বের হার তুলনামূলকভাবে অনেক কম। 2023 সালের রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ডে বেকারত্বের হার ছিল মাত্র 2%, যার মাধ্যমে দেশটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো প্রমাণ মিলে। 2024 সালের জন্য অনুমান করা হচ্ছে যে অর্থনৈতিক মন্দার কারণে এটি সামান্য পরিমাণ বাড়তে পারে, অর্থাৎ 2.3% হতে পারে। এখানকার জীবনযাত্রার মান ও খরচ খুবই বেশি। পাশাপাশি সুইজারল্যান্ডের যে কোনো শ্রমের মূল্যও বেশি। এদেশের মোট জনসংখ্যার 58.2% খ্রিস্টধর্ম, 33.5% নাস্তিক, 5.9% ইসলাম, 1.3% অন্যান্য, 0.9% নিজেদের ধর্ম প্রকাশ করেনি। এদেশের মানুষ অত্যন্ত পরিমাণে মাদকাসক্ত। সুইজারল্যান্ডে 2022 সালে মোট 2,06,347 টন চকলেট উৎপাদিত হয়েছে। এর মধ্যে 73.1% ছিল রপ্তানির জন্য, যা দেশের বাইরে বিক্রির মাধ্যমে এই শিল্পকে লাভবান করেছে।
সুইজারল্যান্ডের মানুষ গড়ে প্রতি বছর প্রায় 8.5 কেজি চকলেট খেয়ে থাকে, যা বিশ্বের সর্বোচ্চ পরিমাণগুলোর একটি। আন্তর্জাতিকভাবে সুইজারল্যান্ডের ঘড়ির চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সুইজারল্যান্ড ঘড়ির জন্য বিখ্যাত, বিশেষ করে রোলেক্স, প্যাটেফিলিস, ওমেগা ইত্যাদি আন্তর্জাতিক মানের ঘড়ি।